দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। মণিপাল হাসপাতাল এমন একটা নাম যারা এই মুহূর্তে চিকিৎসার বিষয়ে একটা মাইলস্টোন পেতে চলেছে, কারণ তারা সবসময় অভিনবত্বে বিশ্বাসী এবং এই অভিনবত্বের সঙ্গে নতুন সংযোজন অর্থাৎ মণিপালের পালকে একটা নতুন মুকুট কি না কিউআর কোড মার্স। আমরা জানি মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিস লঞ্চ হয়েছিল গত বছর। এইটাকে আরও আধুনিকীকরণ করে একটা কিউআর কোড আজকে ওপেনিং করা হলো, যেটা স্ক্যান করলেই অত্যন্ত দ্রুততার সাথে অ্যাম্বুলেন্স পরিষেবা আপনার কাছে পৌঁছে যাবে। তার উদ্বোধনী অনুষ্ঠান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই মণিপাল হসপিটালস লিমিটেডের তাদের যারা যে ইস্টার্ন রিজিয়নাল ডিরেক্টর মিস্টার অয়নব দেবগুপ্ত। কথা বলে নেব তার সাথে। স্যার, ফার্স্ট অফ অল ইউ আর কর্ডিয়ালি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ প্রাইম। থ্যাংক ইউ সঞ্জয় বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কীভাবে দেখছেন এই ইনিশিয়েটিভটা? তার কারণ মার্স একটা উদ্বোধন করেছিলেন আপনারা, আজকে একটা কিউআর কোড আপনারা উদ্বোধন করলেন। মানুষ কীভাবে এই পরিষেবাটা যত দ্রুত পাবে? যাতে মানুষে যখন অ্যাক্সিডেন্ট হবে, এমার্জেন্সি আসে, সেই সময়টা প্রত্যেকটি সেকেন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর তখন দেখা যায় যে কাকে ফোন করব, কোথায় অ্যাম্বুলেন্স আছে, সে অ্যাম্বুলেন্স পাবো কি পাবো না, কটা নম্বর ডায়াল করতে হবে। অ্যান্ড প্র্যাকটিক্যালি আমরা সবাই এটা ফেস করেছি এক সময় বা অন্য সময়। আর যেটা সবচেয়ে অসুবিধা হয় যে লোকেশনটা বোঝানো কাউকে, অ্যাম্বুলেন্সকে, সেই কোন গলি দিয়ে রাইট নেবে না লেফট নেবে, সেই 15-20 মিনিট যে নষ্ট হয়ে যাওয়া ক্যান বি এ ডিফারেন্সিয়েটর বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। অর্থাৎ এই কিউআর কোডটা যে জিপিএস এনেবল। সো এটাতে তখন আমাকে আলাদা করে লোকেশন পাঠাতে হবে না বা বোঝাতে হবে না, অটোমেটিক্যালি ইট টেকস ইন দ্য লোকেশন অ্যান্ড তারা নিজেরা পৌঁছে যাবে। ফোন আপনার কাছে অটোমেটিক, আপনাকে কাউকে ফোন করতে হবে না। আপনি শুধু হোয়াটসঅ্যাপে এই কিউআর কোডটা স্ক্যান করলেই কল সেন্টার থেকে আপনাকে নাম্বার চলে আসবে, পেশেন্টের কী অসুবিধা হচ্ছে সেটা বুঝে নেবে। সেই হিসাবে অ্যাম্বুলেন্সে এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানরা তৈরি হয়ে চলে আসবে, অ্যান্ড উইদাউট রিকোয়ারমেন্ট অফ এনি ডাইরেকশন অর ফোন কল কি কোন দিকে দায়ে মুড়বো না বাঁয়ে, কাউকে কিছু। আপনারা উবার, ওলা যেমন আপনারা অ্যাপ বুক করেন, that's exactly how you'll be able to track how far the ambulance is, where has it reached, and it will reach in no time. স্যার, মণিপাল হাসপাতাল তো অভিনবত্বে বিশ্বাসী, তো আপনারা যে এই কিউআর কোডটা স্ক্যান করে এরকম একটা সার্ভিস দিচ্ছেন, অভিনব সার্ভিস, একটা অভাবনীয় ব্যাপার। কিন্তু মণিপাল হাসপাতাল তো এটাও ভাবতে পারে যে প্রত্যেকটা ওয়ার্ড, কলকাতায় 144টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে যদি মণিপাল তাদের একটা অ্যাম্বুলেন্স সার্ভিস রাখে, দেন দে ক্যান রিচ দ্য পেশেন্ট সো ফাস্টার দ্যান এনি আদার। করা যায়। 100 কটা বললেন যেন? 144টা অ্যাম্বুলেন্স কেনাও বিরাট ব্যাপার না। মেনটেনেন্স অফ ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট। অতগুলো ট্রেন মেডিকেল টেকনিশিয়ান লাগবে। প্রথমবার মণিপাল আর আগে ট্রু না, রিসোর্স অ্যাভেলেবল নেই। ইউ ডোন্ট হ্যাভ, সে অ্যাম্বুলেন্স কেনাটা স্বভাব, ইটস ইজিয়ার টু বাই উইথ মানি, বাট ওয়ার উইল গেট সো মেনি ট্রেন্ড EMTs? Calcutta doesn't have. So we have trained these people over the years. ইনিশিয়েটিভ যদি স্টার্ট হয় ধীরে ধীরে, নিশ্চয়ই আমরা তো করছি এটা। যেরকম PPPতে আমরা করছি, ডক্টর আমাদের অ্যাম্বুলেন্সের নেটওয়ার্ক উইথ কলকাতা পুলিশ, তাদের সাথে আমাদের 25টা অ্যাম্বুলেন্স আছে, কর্মা করে তার নাম, সেম মডেল। কিন্তু এই কর্মা যেটা করেছেন আপনারা, যদি থানাগুলোতেও আপনাদের সেই ইনিশিয়েটিভ থাকে তাহলে থানা থেকেই পৌঁছে যেতে পারে, ইনিশিয়ালি আসতে পারে। যেমন আমাদেরটা কলকাতা পুলিশের সাথে ছিল, এখন বিধাননগর পুলিশ থেকে আমাদের কথা চলছে যে আমরা পুরো নিউ টাউন, সল্ট লেক, রাজারহাট নিয়ে আরেকটা সেম পরিষেবা আমরা শুরু করব। সো আশা করি ইন টাইমস টু কাম উইল হ্যাভ 144 অ্যাম্বুলেন্সেস। স্যার, আমার লাস্ট কোয়েশ্চেন, একটা কমিউনিটি যদি ট্রেনিং পারপাস সিস্টেম করা যায় তাহলে কেমন হয়? তার কারণ প্রত্যেকটা ওয়ার্ডে যদি একটা জায়গা ঠিক করে সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন মানুষকে যদি সচেতন করা যায়, তো দেন ডোন্ট নিড টু গো মণিপাল।
অ্যাবসলিউটলি, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের যেমন সল্ট লেক, আমাদের দুটো হাসপাতাল আছে ওখানে, তাদের 26টা ব্লক আছে ইন সেক্টর 1, 2 and 3। 26টা ব্লকে 26টা কমিউনিটি সেন্টার আছে। তো আমাদের ওনার সাথে কথা হয়েছে, প্রত্যেকটা কমিউনিটি সেন্টারে আমাদের টিম গিয়ে সবাইকে সিপিআর শেখাবে, সবাইকে ওয়েলনেসের ব্যাপারে কথা হবে, সবাইকে ডাক্তাররা গিয়ে কথা বলবে, তাদেরকে এক্সারসাইজ শেখানো হবে, তাদের সাথে ডায়েটে কী খাওয়া উচিত শেখানো হবে। সো উই আর রিচিং আউট টু দ্য কমিউনিটি অ্যান্ড teaching them in a way how to stay healthy. We don't want anybody to fall ill. We want them to stay healthy and stay well. And if ever they need our help, we are always around. নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? So stay healthy, stay safe, always. And Manipal আপনার সাথে আছে সব সময়। Thank you. যেমনটা অয়নবাবু জানাচ্ছেন যে আগামী দিনে তাদের যা লক্ষ্য সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, প্রশিক্ষিত করা এবং মানুষকে সজাগ করা, যাতে তারা অসুস্থ না হন। অসুস্থ হলে মণিপাল আছে, কিন্তু তারা চান না যে মানুষ অসুস্থ হয়ে মণিপালে আসুক। তারা চান মানুষ সুস্থ হয়ে মণিপালের সঙ্গে থাকুন এবং সমাজকে আরও শিক্ষিত, প্রশিক্ষিত এবং সচেতন করুন। এমনটাই জানাচ্ছেন এই মণিপাল হসপিটালসের ইস্টার্ন রিজিয়নাল ডিরেক্টর মিস্টার অয়নব দেবগুপ্ত। অভাবনীয় উদ্যোগ। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা। Thank you.